সাউথ বিশ্ববিদ্যালয়ে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি ছিলাম সেখানে। বিদ্যমান ব্যবস্থায় যেই রাষ্ট্রের ক্ষমতায় যাক তার স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে জানিয়ে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন। শুধু এক দলকে সরিয়ে আরেক দলের ক্ষমতায় আসার জন্য গণ অভ্যুত্থান হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে স্থায়ী হয় এবং জন আকাঙ্ক্ষার জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় ঐক্যমত আসলে প্রয়োজন, জুলাই সনদ প্রয়োজন। জাতির সামনে আমাদের সকলের সেই কমিটমেন্ট, সেই অঙ্গীকার রাখতে হবে যাতে আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, আরেকটি ফ্যাসিবাদ বাংলাদেশে আসবে না। জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করবে। সেই কাজে আপনাদের সাথে এক টেবিলে বসতে পারার জন্য আমি গর্ববোধ করি। বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পথে অগ্রসর করে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের অবদান আমরা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব, জাতির কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বৈরতন্ত্রকে যদি ভবিষ্যতে প্রতিরোধ করতে হয় তাহলে সিস্টেমটাকে পুরো বদলাতে হবে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের একটি মিটিং এখন চলছে। বেলা সকাল 10:30 থেকে এই মিটিংটি শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সংসদ ভবনের এলডি হলের সামনে এবং এলডি হলের ভিতরে কনফারেন্স রুমে কিন্তু মিটিংটি এখনও চলমান রয়েছে। আমরা মিটিং শুরু হওয়ার আগে ডক্টর আলী রিয়াজ, যিনি কিনা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি প্রথমেই একটি সূচনা বক্তব্য দিয়েছেন এবং সেই সূচনা বক্তব্যে তিনি যেটি জানিয়েছেন, তিনি প্রথমেই এনসিপির যে সদস্যরা আছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকার জন্য। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে নাগরিক পার্টি স্পষ্টতই বলতে চায় যে বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মধ্যে একটি নতুন স্বৈরাচার তৈরি হওয়ার সুযোগ রয়েছে এবং এর কারণেই এই আলোচনার মধ্যে তারা একটি ঐক্যমত্যে আসতে চায় যাতে বিচার ব্যবস্থা, সংবিধান এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, এই বিষয়গুলিকে তারা জোর দিয়ে এখানে একটি ঐক্যমত্যে আসার প্রত্যাশা রাখেন। তারা এই বিষয়গুলিকে তারা জোর দিয়ে এই আলোচনা চলমান রয়েছে। তারা আমাদেরকে এটিও জানিয়েছেন যে যেই সংস্থার প্রস্তাবনাগুলি বিভিন্ন সংস্কার কমিশন আমাদের দিয়েছে রাজনৈতিক দলগুলিকে, সেগুলোর মধ্যে তারা সেগুলো বিবেচনা করেছেন এবং বেশ কিছু প্রস্তাবনার সঙ্গে তারা একমত রয়েছেন, বেশ কিছু প্রস্তাবনার সঙ্গে তাদের দ্বিমত রয়েছে এবং কিছু সংস্কার প্রস্তাবনার সঙ্গে তাদের আংশিক একমত রয়েছে এবং তারা যেটি জানিয়েছেন যে এই মিটিংয়ের মাধ্যমে তারা চেষ্টা করবেন যে যেই মিটিংগুলোতে তারা আংশিক রয়েছে তাদের সেগুলোতে তারা চাচ্ছেন যে কীভাবে পরিমার্জন পরিবর্তনের মাধ্যমে সেগুলোতে একটা ঐক্যমত্যে আসা যায় এবং তারা এই ব্যাপারে আগ্রহী বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। মিটিংটি এখনও চলমান। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মিটিং শেষ হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারব। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি।